কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, লুটকারীরা খারাপ থাকে। লেবু ভাইয়ের ছেলের 30 লক্ষ টাকার কি লুট হয়েছে? মুরগির ফার্ম, 30 লক্ষ এক রাতে শেষ। কারা করেছে লুট? হাসিনা করেছে, ঠিক কিনা? শুধু গাইবান্ধা ইসলামী ব্যাংক থেকে 300 কোটি টাকা লুট করেছে এই শয়তানেরা। ম্যানেজার আজকে দেখা করলেন, 300 কোটি টাকা যে নিচের দলীয় প্রভাব খাটিয়ে ওর 100 কোটি টাকারও কোনো অ্যাসেট নাই। এইভাবে লুট যারা করে তারা কোনোদিন ভালো থাকতে পারে? আমরা কোরআনের সাথে থাকবো তো? থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। এখন কারা কারা থাকবেন দুই হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। বলতে হবে সৎলোক যেখানে, আলেমদের মধ্যে চোরও আছে। হাসিনার সাথে যেসব আলেমরা ছিল এগুলো কি? আরো জোরে বলেন। যে সমস্ত পীরগুরু ছিল এগুলো কি? চোর। হাজার হাজার কোটি টাকা চুরি করেছে এরা। লিস্ট আছে আমাদের কাছে, কারা কতটুকু খেয়েছো। আমরা ইসলামের জন্য সব হজম করেছি, ঠিক না? ঠিক। যদি ইসলামের উপর কোনো আঘাত আসে একটাকেও ছেড়ে দেব না আমরা। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, আল্লাহর আইন চাই। আর কি চাই? জোরে বলেন। আল্লাহর আইন চাই আর সৎলোক। কার কথা এটা? আল্লাহর কথা। সৎলোক চাই। কি চাই? সৎলোক চাই। আমরা এখন দরুদ ইব্রাহিমটা পড়ে সামনের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা দোয়া পড়বো, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব দিতে থাকবেন। আরো আস্তে সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তিন ব্যক্তি সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল। এটা কার কথা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া যে অন্য দল করে তার কোনো কিছুই কবুল হবে না। তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম পৃথিবীর দোয়া আল্লাহ দিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 18তে যে মাহফিল বন্ধ করেছিল সে এখন কোথায়?
হ্যাঁ, কে বন্ধ করেছিল? পলাশবাড়ির বিদ্যুৎ। বিদ্যুৎ লেবু বন্ধ করছে নাকি? আমরা কোরআনের পথে চলবো ইনশাআল্লাহ, তাহলে এসব বিদ্যুতের আর জায়গা হবে না। আসো এখন, তোমাদের শয়তান বড়টাই তো পলাইছে, তোমরা থাকবা কেমনে? বড় শয়তান পালিয়েছে, এদের খেলার মতো কোনো সিস্টেমই নেই। খেলা তো হয় সমপর্যায়ের লোকদের মধ্যে, ঠিক কিনা? তবে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গ, এটা ঠিক। উত্তরবঙ্গ বিগত 30 বছর দিয়েছে, আগামীতেও দিবে। সাইদের বাড়ি কোথায়? উত্তরবঙ্গ। এখনো উত্তরবঙ্গে নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ উত্তরবঙ্গকে ইসলামের জন্য কবুল করুন, উত্তরবঙ্গকে ইসলামের বঙ্গ বানিয়ে দিন। অনেক সুন্দর একটা আয়োজন, কিন্তু নামটা তো সেই ওই রাম কৃষ্ণ। রাম কৃষ্ণ বদলিয়ে ফেলতে হবে এসব নাম। আমরা রামের পূজারি নই, আমরা আল্লাহর পূজারি। ওই রামও এক আল্লাহকে ডাকতেন, ওই কৃষ্ণও এক আল্লাহকে ডাকতেন। আমাদের দেশের লোকেরা যেরকম পীরগুলোকে আল্লাহর জায়গায় বসাইছে, ঠিক তেমনি ভাবে হিন্দুরা এই রাম আর এই কৃষ্ণ দুইটারে আল্লাহর জায়গায় বসাইছে। আছে না বহু মানুষ পীরের পূজা করে? আপনাদের গাইবান্ধা অবশ্য নাই। পীর সাহেব, উনি নামাজ নাই রোজা নাই, উনি পীর সাহেব, উনি পেশ সাহেব। হাত পা কেটে দাও এ সমস্ত শয়তানদের, পিটিয়ে এলাকা ছাড়া করে দাও। রামকৃষ্ণ, তোমরা যারা রামকৃষ্ণের ইবাদত করো, তোমাদের একটা কিতাবেও রামকৃষ্ণের ইবাদতের কথা নাই। হিন্দু ভাইয়েরা, তোমরা তোমাদের কিতাবগুলো পড়বা, তাহলে নিজের অজান্তে বেরিয়ে যাবে লা ইলাহা মুহাম্মাদুর। তোমাদের 7টা কিতাবেই আমাদের এই কালেমা এসেছে। দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 9তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি আলহাজ সাদিকুল ইসলাম, বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী। কয় মন রড দিবা কও? তোমার থেকে শুরু করবে আজকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সমস্যা নাই, বলছে যা লাগবে দিয়ে দিবি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় সাদেক ভাইকে কবুল করুন, সাদেক ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুন। সহসভাপতি জনাব এটিএম তাজুল ইসলাম, সভাপতি না আপনারা ধরতেছি না, আগেই স্যালেন্ডার করতেছি। আলহামদুলিল্লাহ, আজকেরও তাই নাকি? আলহামদুলিল্লাহ। অ্যাক্সিডেন্ট করছেন নাকি? ও 3 ভাই, মাশাআল্লাহ, খুব ভালো। আমাদের আজকের প্রধান অতিথি জনাব নেতা মোহাম্মদ আব্দুল করিম হাফিজাহুল্লাহ, সাবেক চেয়ারম্যান গাইবান্ধা সদর উপজেলা। কোন গম চুরি করছে? কথা কন না কে? আছে কোন সামান্য একটু এলিগেশন আছে? এইসব নেতা তুইয়া কোন চোরের পিছনে আপনার দৌড়ান? হ্যাঁ, কোন ছেচরের পিছনে দৌড়ান? ওই শয়তানের বাড়ির নিচে এখন কি পাওয়া গেছে? আয়না ঘর। সেখানে সব স্কুলের বাচ্চাদের কাপড় চোপড়। কত মায়ের বুক খালি করেছে, তার কোনো হিসাব নাই। সব একজন হিসাব নিবেন, তিনি কে? আমরা শুধু তাকে ডাকবো, আর তিনি আমাদের সব ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? এই যে তাকে ভাগাইছে, কে ভাগাইছে? আল্লাহ ভাগিয়েছেন, আমরা ভাগাই নাই। আমরা একটা কত কথাও তাকে বলি না, একটা ভেস্কিও দেই নেই, ঠিক না? ঠিক। যারা পরীক্ষিত সৎ, আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আমাদের জেলা আমির হাফিজাহুল্লাহকে আল্লাহ কবুল করুন। কথা বলেছে আমার আগে মাওলানা মাকসুদ আল আজামি, আল মাসুদ আজামি। এত লম্বা নাম করো, নাম ছোট করা সুন্নত। আমাদের দেশে লম্বা করা সুন্নত। কুতুবে রব্বানি, মাহবুবে সোবহানি, সারা গায়ে সুলকানি, শাহ সুফি খাজ্জানি, এগুলি হলো নাম। শাহ সুফি কুতকুত। ভণ্ডদের লম্বা নাম লাগে, কোন নবীর লম্বা নাম ছিল না। এক শব্দ। কয় শব্দ? আদম, নূহ, ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় শব্দ? এক শব্দ। অফ করে দেন।
কথা বলেছে হাফেজ রবিউল ইসলাম বিদ্যুৎ। তুমি আবার কোন বিদ্যুৎ? এই বিদ্যুৎ, এই বিদ্যুৎ এক বিদ্যুতে মাহফিল ক্যান্সেল করছে, আরেক বিদ্যুৎ কথা কয়েছে। আল্লাহ বিদ্যুৎকে ইসলামের জন্য কবুল করুক। অনেক মেহমানের নাম দিয়েছেন ছোট্ট ছোট্ট করে, একেবারে দলিল হয়ে গেছে প্রতিষ্ঠানের, যেহেতু এটা দিতে হয় ডেকোরাম। যতজন মেহমানের নাম এসেছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সবাইকে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। সবাইকে আল্লাহ কোরআনের পথে পরিচালিত করুন। আমরা কোরআনের পথে চলতে চাই তো। একটা কাজ আছে যেটা করলে সব গুনাহ মাফ হয়ে যায়, সেটার নাম কি বলেন তো? একটা কাজ, ওই কাজের নামে কোরআনে আল্লাহ একটা সূরাও দিয়েছেন। ওই কাজটা যারা করবে রাসূল বলছেন তাদের আমলনামায় কোনো গুনাহ থাকে না। ওই কাজটা একবার যে করবে তার সব গুনাহ মাফ করে দেন কে? আবার বলেছেন আল্লাহ শুধু গুনাহ মাফ হয় না, তার গুনাহগুলো কখনো কখনো আল্লাহ সওয়াব বানায়া দেয়। গুনাহ থাকবে কিন্তু গুনাহ কি হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। কোন কাজ সেটা? হ্যাঁ, তওবা। কোন কাজ? তওবা। কত নাম্বার সূরা? কত? 9 নাম্বার। প্রথম সূরা কোনটা? সূরা ফাতিহা। এটা পড়বো বেশি, এটা পড়লে সবচেয়ে বেশি খুশি হন কে? এটা দিয়ে ফু দিব, এটা দিয়ে ঘরে রাখবো, এটা দিয়ে যারা নামাজ শুরু করে তাদের নামাজ কবুল করে নেন কে? আর যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ কবুল। কোরআনের মা কোন সূরা? কোন সূরা? রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? সূরা ফাতিহা দিয়ে ফু দিবেন, তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দিবেন। কোন নবী তাবিজ পড়তেন না, আমরাও পড়বো। রাসূল বলতেন যে তাবিজ পড়ে সে শিরক করে। কি করে? আল্লাহ ছাড়া কারো নামে যে কসম করে সেও শিরক করে। মাজারে যে সেজদা করে সেও শিরক করে। পিতামাতার হুকুম মানে না। নামাজ যে পড়ে না সেও শিরক করে। কার কথা? উঠলেন কেন? বসেন। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। রাসূল বলছেন কাফেরের মধ্যে, মুশরিকের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজ পড়ে, কাফের মুশরিক নামাজ পড়ে। কারণ নামাজ যে পড়ে না সে মুশরিক। সে কি? মুশরিক। একদিকে কাফের, আরেকদিকে মুশরিক। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশে মূর্তি বানিয়েছে, ঠিক কিনা? মূর্তি বানায় যারা শিরক করে, উপযুক্ত জবাব দিয়েছে সোনার ছেলেরা। মূর্তির মাথায় উঠে কি করেছে? কি করেছে? মুতিছে। যে ছেলেটাই কাজ করেছে ওরে পুরস্কার দেয়া দরকার। নিচের থেকে পোলাপান রেকর্ড করবে, ক্যামেরা ধরেছে কিন্তু কিচ্ছু রেকর্ড করতে পারে না, শুধু দেখেছে যে পানি পড়তেছে। যেই পদের কুকুর ওই পদের মুগুর। আরো যে মূর্তিগুলো আছে এগুলো ফেলে দাও। কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে? আমরা এক আল্লাহর দল। কার দল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুখারীর হাদিসে রাসূল বলছেন 16 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়বে শিরক করবে না সে জান্নাতি হয়ে যাবে। দাখালা বললেন ফার্স্ট টেন্স, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস। সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বলেছেন যে দুই সিজদার, দুই ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি। ফজর এবং এশা, এই দুই নামাজ যে পড়বে সে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আবার বলছেন লাইয়ুল জান্নাত মান সাল্লাল বারদাইন,
যে দুই ঠান্ডার নামাজ পড়বে কোনোদিন জাহান্নাম তাকে স্পর্শ করবে না। আবার বলছেন আসরের সুন্নত যে পড়বে, রাসূল বলছেন তাকে কখনো জাহান্নাম স্পর্শ করবে। কোন দল আছে যারা নামাজকে হেফাজত করে? বাংলাদেশে আছে কোন দল? আছে কোন পীর সাহেব মুরিদদের খবর নেয় নামাজ পড়ছো কিনা? আছে কেউ? কথা বলেন না কেন? কিন্তু একটা দল শুরু হয় কোরআন দিয়ে। কি দিয়ে শুরু হলো? কোরআন অধ্যয়ন, তারপরে কি হাদিস অধ্যয়ন, তারপরে ইসলামী সাহিত্য, তারপরে জামাতে নামাজ, তারপরে জনগণের খেদমত। একে টাকা দাও, একে পয়সা দাও, একে বই দাও, একে নামাজ শিখাও, একে পর্দা শিখাও। ঠিক না ব্যাটি? আল্লাহ এই কাজগুলো করার তৌফিক আমাদেরকে দান করে। তাহলে প্রথম রাসূল পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। এটা খুব বেশি পড়তেন। সূরা ইখলাসটা এত বেশি পড়তেন, ফোন অফ এত বেশি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখনো কখনো মাগরিবের সুন্নতে 24 বার পড়তেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সূরা ইখলাস পড়তেন 24 বার। কয়বার? যতবার সূরা কাফিরুন পড়তেন ততবার পড়তেন কুল হুয়াল্লাহু। কারণ কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই। আল্লাহ কাফিরদেরকে ঘৃণা করে। ঠিক তবে ঠিক। আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো নাম নাই। 10 বার যে পড়বে জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে। আবার নামাজের কাতারগুলো যে মিলিয়ে দাঁড়াবে তার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন কে? আবার পিতামাতা মরল, শিশু মরল, বিলাপ করলো না, বুক থাপড়ালো না, আল্লাহকে কোনো অ্যালিগেশন দিল না, কাঁদবে কিন্তু মুখে থাকবে ইন্না লিল্লাহি। আল্লাহ বলছেন এর জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দাও। আবার বললেন যে দৈনিক 12 রাকাত সুন্নত পড়বে। কত রাকাত? মাগরিবের 2 রাকাত, যোহরের 6 রাকাত, ফজরের 2 রাকাত, এশা 2 রাকাত, এশা 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত যে পড়বে, রাসূল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা, কিন্তু দুনিয়ারটা বেদখল হয়ে যায়। দুনিয়ারটা বেদখল হয়ে যায়, আবার ফালায়া ভাগে। ঠিক না ঠিক? যতগুলো চুরির টাকা দিয়ে বাড়ি করেছে একটাও বাড়িতে নাই। সব কোথায়? আসলে বাহিরেও না, এখন সব ঘরে, দেশেই আছে। দেশে থেকে থেকে কয় আমি এখন বাংলাদেশকে গুড বাই জানাচ্ছি। এরকম এক এমপি গুড বাই জানাইছে, ওই রাতেই পুলিশ আর আর্মি গিয়ে তার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। ফেসবুকে ছবি দিয়েছে বা গুড বাই বাংলাদেশ। ওরা মোবাইল ট্র্যাকিং করে দেখেছে ঘরের ভিতরে ঘুমাইতেছে। এনারা হলেন সাইয়্যিদুল মুকাজ্জিবিন, মিথ্যুকদের সভাপতি। কারণ ওনাদের প্রধান যিনি, তিনি ছিলেন বিশ্ববিখ্যাত মিথ্যুক। হেলিকপ্টারে মেরেছে গুলি, কয় পানি ছিটাইছে নাকি। আল্লাহর কাছে আমরা একটা জিনিস চাই, আমরা ভালো মুসলমান হতে চাই। ঠিক না ভাই? ঠিক। ভালো মুসলমান হওয়ার জন্য তওবা লাগবে। কি লাগবে? তওবা। রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো? 100 বার তওবা করতেন। আমরা তওবা করব, বাংলাদেশে যেন ইসলাম বিরোধী কোন দল আর না আসতে পারে। ঠিক না ভাই? ঠিক। কোন ইসলাম বিরোধী দল আমরা বাংলাদেশে দেখতে চাই না। বিএনপি কে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। বিএনপি বিসমিল্লাহর সরকার, বিসমিল্লাহ নিয়ে থাকবা। জিয়াউর রহমানের ভাঙা সুটকেস যেন তোমাদের আদর্শ হয়। জায়নামাজ যেন ভিতরে থাকে, তাহলে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক না ঠিক? আর যদি এগুলো না থাকে, তোমাদের ভিতরে ওরা ঢুকে ঝগড়া ঝাঁটি এখন আসছে না নাই? বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাইকের কি হয় তোমার? এই মাইকেলা বেটা, সূরা তওবার 112 নম্বর আয়াত থেকে কথা বলবো। তওবা দিয়ে আল্লাহ শুরু করেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার
আল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কি হয়েছে এটা? বেটা তোরে পিটানো ছাড়া উপায় নাই। ফাত্রা কোথায়? আত্তাইবুন, আমরা তওবাকারী হব। কি হব? তওবাকারী, রিপেন্টেন্স, হু রিটার্ন টু দ্য অলমাইটি। যে আল্লাহর দিকে ফিরে আসে তাকে বলে তায়েব। তাকে কি বলা হয়? তায়েব। রাসূল যখন কোথাও থেকে সফর করে আসতেন তিনটা দোয়া করতেন। কয়টা? বলেন। তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। তাইবুনা। কোনো আওয়াজ নাই মাইকের। ইডিয়েট। আত্তাইবুনা, মাইকের পয়সা দিবেন না, একদম 1 পয়সা দিবেন না বেয়াদবটাকে। আমি এত জোরে চিৎকার করতেছি, সাউন্ডই নেই। আত্তাইবুন, তওবাকারী হব। তওবা কিভাবে করে আল্লাহ শিখিয়ে দিলেন সূরা তাহরিমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। কোন এক মূর্খ বলেছে নাসুহান মান নাকি কোন ব্যক্তির নাম। নাসুহা বিশুদ্ধ তওবার নাম, কোন ব্যক্তির নাম না। বিশুদ্ধ তওবা নাসুহার 5টা শর্ত। কয়টা? 5টা শর্ত। আপনি কোন গুনাহ করেছেন, যেমন আপনি জিনা করেছেন, প্রথম আপনাকে স্বীকৃতি দিতে হবে আপনি জিনাকার। 2 নম্বর বলতে হবে আল্লাহ ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। 3 নম্বর বলতে হবে এই গুনাহ আর কখনো করব না। 4 নম্বর ওই যার ইজ্জত নষ্ট করেছো তার থেকে মাপ চাইতে হবে। তার থেকে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। কেন? তার ইজ্জত নষ্ট করেছে। আপনাদের রংপুরে ক্লাস 5 এর মেয়েকে ধর্ষণ করেছে পুলিশ। মেয়েটির নাম হলো ইয়াসমিন। কি নাম? ইয়াসমিন। এই মেয়ে কিছুই বুঝে না। মেয়ের আত্মীয় স্বজন মাফ করতে হবে। মেয়ের আত্মীয় স্বজন যদি মাফ না করে ওই লোকের মাফ নাই, আল্লাহ তাকে মাফ করবে না। যেমন আমার ভাগনা 13 বছর বয়স, তাকে এই হাসিনা সরকার খুন করেছে। তার নাম ছিল জায়েদ। 97-তে তাকে খুন করা হয়। এখন মাফ করবে কে? হয় আমার দুলাভাই করবে, না হয় বোন করবে। ঠিক তবে ঠিক। কিন্তু এখন সিস্টেম করেছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাও। ওই শালা প্রেসিডেন্ট কে? আমার আত্মীয় প্রেসিডেন্ট কে? হু দ্য হেল হি ইজ? কোত্থেকে এনেছে ওই সমস্ত চোরা সিস্টেম? ঠিক তবে ঠিক। আমার ভাই, আমার মা, আমার আত্মীয়, মাপ চাইতে হবে ওই বেকুবের কাছে। কেন? ওয়াই? সে কে? আমরা সঠিকভাবে বুঝবো। তওবা করতে হবে। আপনার জমি চুরি করেছে কেউ, যেমন আজকের ইসলামী ব্যাংকের ম্যানেজারের সাথে আমি কথা বললাম। শুধু গাইবান্ধাতে এক শয়তান নিয়েছে 350 কোটি টাকা। খেয়াল করেন, কয়শো? 350 কোটি। পুরা গাইবান্ধা মিলে 350 কোটি টাকা উঠানো যাবে? একজন নিছে। দলীয় প্রভাব ইউজ করে ধমকায়া জোর করে লুট করে নিয়ে গেছে। এখন সেই লোক সৌদি আরবে গিয়ে তওবা করলো। কি করলো? তওবা করলো। কিন্তু ব্যাংকের টাকা পরিশোধ করলো না। তওবা কি কবুল হবে? ব্যাংক মাফ করলো না। ব্যাংক মাফ করার কিছুই নাই। ব্যাংকের টাকা ব্যাংকের না। কার টাকা? আপনাদের টাকা। ঠিক তবে ঠিক। আপনার আছে 5 লক্ষ, ওর আছে 3 লক্ষ, ওর আছে 7 লক্ষ, ওর আছে 80 লক্ষ। এরকম সব কার টাকা? জনগণের টাকা। এখন জনগণ যতক্ষণ মাফ করবে না তাকে আল্লাহ মাফ করবে না। 5টা তওবা নসুয়ার শর্ত হলো 5টা। কয়টা? ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম আপনাকে বলতে হবে আপনি গুনাহগার। 2 নম্বর, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ। গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। গুনাহ মাফও করেন আল্লাহ, তওবা কবুলও করেন। হেদায়েতের মালিক কে? এগুলো কোনো মানুষের হাতে দেয়া হয়নি। যদি দেয়া হতো তাহলে প্রত্যেক দলীয় লোকেরা তাদের দলের লোকের হেদায়েত দিয়ে চলে যেত। যেমন যদি হেদায়েত হাসিনার হাতে থাকতো
হাসিনা কইতো আর কেউ হেদায়েত পাইতে পারবে না, ঠিক কিনা? অথবা যদি কোনো হুজুরের হাতে থাকে, হুজুরের পছন্দনীয় লোক ছাড়া কেউ হেদায়েত, এটা হেদায়েত কার হাতে? নবীদের হাতে হেদায়েত নাই, কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? ওমাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যদি কাউকে গোমরা করে দেয়, তার হেদায়েতের মালিক আর কেউ। আর যদি আল্লাহ কাউকে হেদায়েত দেয়, তাকে গোমরা করার মালিক কেউ। 2 নাম্বার 3 নাম্বার, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আপনাকে বলতে হবে এই গুনাহ আপনি কখনো করবেন না। 4 নাম্বার, যার সাথে গুনার সম্পর্ক তার থেকে মাপ চাইতে হবে। 5 নাম্বার, যেই জায়গাতে গুনাহ হয়েছে ওই জায়গায় আর যাওয়া যাবে। যেমন বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করলো। হাদিসটা এসেছে বুখারী মুসলিমে। বিভিন্ন আলেমের কাছে যাচ্ছে, হুজুর আমার গুনাহ মাফ হবে নাকি? হুজুর জিজ্ঞেস করলেন কত মানুষ হত্যা করেছো? বলেছে 99। বলছে এত বড় খুনি কি আল্লাহ মাফ করবে না? তখন বলল তো তোমারে বাঁচায় লাভ কি? তারে মারছে কয়জন হয়েছে? 100 পুরা। কিন্তু মনের ভিতরে আশা আল্লাহ যেন মাফ করে দেয়। শুনতেছেন তো আপনারা? ঠিক আছে, শুনলেই হলো। আমাদের একটু কষ্ট হয় আর কি, আমাদের তো এইভাবেই কষ্ট করেই কথা বলতে হয়। ওই লোক গেল আরো বড় আলেমের কাছে, তিনি বললেন তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তবে তোমাকে 5টা কাজ করতে হবে। কয়টা? প্রথম, ঘোষণা দাও তুমি গুনাহগার। লোকটা বলল আমি গুনাহগার। 2 নাম্বার, ঘোষণা দাও আল্লাহ ছাড়া গুনাহ মাপের আর কেউ। 3 নাম্বার, ঘোষণা দাও এই গুনাহ তুমি করতে পারবা। 4 নাম্বার, যে এলাকায় তুমি আছো ওই এলাকায় থাকলে এই গুনাহ আবার হবে, অতএব এই এলাকা ছেড়ে দাও। ওই এলাকা ছেড়ে তিনি রওনা হয়ে গেলেন। পথিমধ্যে 2 রকমের ফেরেশতা আসলো। জান্নাতের ফেরেশতা আসলো, আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতি ফেরেশতা হাজির। আর জাহান্নামের কর্কশ দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা হাজির। 2 ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে গেল। জান্নাতের ফেরেশতা বলছে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, আমি তার জান কবজ করব। আর জাহান্নামের ফেরেশতা বলেছে এখনো তো তার বাড়ির সীমানায় আছে। আর হবে না ক্লিয়ার? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। 2 ফেরেশতার মধ্যে ঝগড়া লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন 3য় ফেরেশতাকে পাঠালেন। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কে ভালোবাসেন? মায়ের কোলে থাকতেই মায়ের পেটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? আবার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকে খাবার ব্যবস্থা করেছেন কে? আবার যত বড় হলাম খাওয়া তত বাড়িয়ে দিলেন কে? কত সুন্দর খাওয়া দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন চায় আমরা যেন সবাই জান্নাতি হয়ে যাই। আল্লাহ বললেন রাস্তা মাপা হোক। ভালো মানুষের দিকে বেশি হয় নাকি তার বাড়ির দিকে বেশি হয়? রাস্তা মাপো। মুসলিম শরীফের বর্ণনা, যখন ফেরেশতারা রাস্তা মাপা শুরু করলেন, আল্লাহ রাস্তাকে বলে দিলেন ও রাস্তা ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর। হে বান্দারা, যারা সীমা লঙ্ঘন করেছো কখনো নিরাশ হয়ো না, সব গুনাহ মাফ করে দিবেন কে? তার চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ। দৈনিক রাসূল 100 বার তওবা করতেন, আমরাও 100 বার তওবা করব। কয়শো? পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। শর্টলি এটাই বলতেন রাসূল, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ ক্ষমা করে দেন, হে আল্লাহ ক্ষমা করে দেন, হে আল্লাহ। আবু হুরায়রা রাসূলের পাশে বসে আছেন, রাসূল মানুষের সাথে কথা বলছেন, এর মধ্যে ভিতরে ভিতরে রাসূল পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি পড়ছেন? 100 বার হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ।
শুধু বাথরুমের সময়টা ছাড়া বাকি সময় তিনি ইস্তেগফার করতেন। এই জন্য বাথরুম থেকে বেরিয়েলেই আমরা বলি গোফরানাক। কি বলি? গোফরানাক। তার মানে এই সময়টাই শুধু তিনি ইস্তেগফার করতে পারতেন না, বাকি সব সময়টা ক্ষমা চাইতেন কার কাছে?